ভিডিও প্রকাশ করে তো তৃণমূল, দেখুন তৃণমূলের ভিডিও, তো তৃণমূলের নেতাদের ভিডিওকে বিশ্বাস করা উচিত না। এআই দিয়ে তৈরি করেছে না কিভাবে তৈরি করেছে, আগে এই সমস্ত তদন্ত হোক। আমার হুমায়ুন কবির আমাদের সাথে করতে যাবে কেন? তৃণমূলের টাকা আরো বেশি, তৃণমূলের সাথে করতে যাবে। 1000 কোটি টাকার মধ্যে 30 কোটি টাকা 300 কোটি টাকা তিনি আগে চাইছেন, বলছেন যে যদি আমাকে 300 কোটি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে আমি মঞ্চে গিয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বলবো, মানুষ মুসলিম ভোটকে, মুসলিম সেন্টিমেন্টকে আমাদের পক্ষে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত 70 থেকে 80টা আসনে আমি পরাজিত করবো। যদি করতে পারি তাহলে বিজেপি আমাকে ডেপুটি সিএম এর পদ দেয়। এই ধরনের কোনো পদ কোনো ব্যক্তির সাথে বিজেপির আলোচনা হয়নি, এটুকু আমি বলতে পারি। বিজেপিতে যদি ডেপুটি সিএম হয়, যদি হয় তাহলে বিজেপি থেকেই হবে, এটুকু গ্যারান্টি। বাবরি মসজিদের নাম করে মুসলিম ভোট বিভাজনের অভিযোগ, মুসলিমদের বোকা বানানোর অভিযোগ, মুসলিম ভোট থেকে সরানোর চক্রান্তের অভিযোগ এবং টাকার বিনিময়ে ষড়যন্ত্রের অভিযোগ। এগুলো কোনো বিষয় নেই, এগুলো তৃণমূল কংগ্রেস করে। তৃণমূল কংগ্রেসের প্রচুর এজেন্ট আছে, বামফ্রন্ট এজেন্ট হয়ে নেমে গেছে হিন্দু ভোট কাটার জন্য। তো তা অসুবিধে কি আছে? ওরা ওদের হয়ে কাটছে। সমঝোতা থাকবে হুমায়ুন কবিরের মধ্যে, কুণাল ঘোষের কার সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা তোকে খুঁজে বের করুন। কুণাল ঘোষ জিতে গেলে তৃণমূলে থাকবে তো, না অন্য কোথাও যাবে? আমি তো জানি অন্য কোথাও যাবে, আপনারা খুঁজে বের করুন। ভিডিওতে দেখা যায় যে হুমায়ুন কবিরকে প্রশ্ন করা হয়, এই কাজ করলে তো আপনি আপনার সম্প্রদায়ের সঙ্গে বেইমানি করছেন, তাতে তিনি সম্মতি জানান। আমার কিছু জানা নেই, বলার নেই। 27 লাখ বাদ গেছে, আজকে কিন্তু ফ্রিজ হয়ে গেছে, ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে। কতটা প্রভাব ফেলবে আগামী বিধানসভা নির্বাচনে? কিছুক্ষণ আগে আপনি যে তথ্য দিচ্ছিলেন সেখানে বলছিলেন যে 70 থেকে 80টা সিটে আপনাদের মাত্র 3 থেকে। দেখুন প্রভাব কি ফেলবে সেটা পরের বিষয়, আগে প্রশ্নটা তৃণমূল কংগ্রেসকে করব যে যখন এই পুরো প্রসিডিওরটা নির্বাচন কমিশন দেখছিল তখন বেশি নাম বাদ পড়েছিল, নাকি পুরো বিষয়টা হাইকোর্টের হাতে চলে যাওয়ার পর অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের হাতে চলে যাওয়ার পর বেশি নাম বাদ পড়লো? এই হাইকোর্টে অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের হাতে যাওয়া কেন হলো? আজকে যারা লাইন দিচ্ছেন, বালুরঘাট বিডিও অফিসে দেখলাম লাইন পড়েছে, তাদেরকে আমি এই প্রশ্নটা করতে চাই যে সুপ্রিম কোর্টে কে গেছিল? বিজেপি গেছিল, নির্বাচন কমিশন গেছিল, না মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন? সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই তো আজকে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ করলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। তো যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে না যেতেন তাহলে তো এত নাম বাদ পড়তো না। মমতা বন্দ্যোপাধ্যায় আবার সুপ্রিম কোর্টে যেতে চাইছেন যে কোনোভাবেই ফ্রিজ করা যাবে না, কমিশনের যে লিস্ট সেটা ফ্রিজ করা যাবে না বলছেন। আবার সুপ্রিম কোর্টে দেখুন সুপ্রিম কোর্টে উনি যেতেই পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই তো এই ঝামেলাটা হয়েছে। নিজেই সাপ হয়ে দংশাচ্ছেন, কামড় দিচ্ছেন, আর নিজেই আবার ওজা হয়ে বলছেন আমি ঝাড়ফুঁক করবো। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি তো এই পলিসি। যখন নির্বাচন কমিশনের হাতে ছিল 5 লাখ মতো নাম বাদ গেছিল 30 লক্ষের মধ্যে, এখন 60 লক্ষের মধ্যে, এখন 60 লক্ষের মধ্যে 27 লক্ষ নাম বাদ চলে গেল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদেরকে দিয়ে, এইআরওদেরকে নিয়ে সেই সময় বুদ্ধি করেছিলেন যে বেশি নাম তোলার দরকার নেই, লাস্ট দিন ফটাফট আমরা সমস্ত কিছু আপলোড করব যাতে নির্বাচন কমিশন ধরতে না পারে। সেই বুদ্ধিতে প্রচুর নাম বাদ গেছে। শেষ মুহূর্তে তাড়াহুড়োতে অনেকের পাসপোর্ট আছে আপলোড হয়নি, ममता बंदोपाध्याय जन्य दायी। हमें वीडियो के बारे में कुछ पता नहीं। हुमायूं कबीर का वीडियो है, हुमायूं कबीर ही बताएगा क्या है नहीं है। और हुमायूं कबीर को लेकर हम उतना चिंता करने की विषय नहीं है, हमारे पास समय भी नहीं है। तृणमूल कांग्रेस और बीजेपी के बीच लड़ाई है, ये दोनों को लेकर बात होना चाहिए। कौन हुमायूं क्या करेगा, मंदिर बनाएगा, मस्जिद बनाएगा, उनकी अपनी बात। तृणमूल इस विषय में बहुत बात कर रहे हैं। रियाजुद्दीन प्रेस मीट कर रहा है, वो बोल रहा है कि धर्म लेके हुमायूं कबीर ने बिका हुआ है। वो धर्म लेके फिराद हकीम क्या कर रहा है? फिराद हकीम को खुद बोला था कि हिंदू ऐसा मुसलमान धर्म में जिन लोगों का जन्म नहीं हुआ वो उनके ऊपर अभिशाप है, उनको दावत इस्लाम दो। तो उससे ज़्यादा कौन करता है? क्या बोलेंगे आप, कैसा माहौल था? देखिए लोगों का उत्साह था, लोग पिछली लोकसभा इलेक्शन में शहर से बहुत ज़्यादा लीड दिए हैं, इस बार भी देगा। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।